তো এই আফটার লাইফের কনসেপ্টটা কি, আর পুনর্জন্মের ব্যাপারটাই বা কি, মানে এটা লজিক্যালি কেমন পসিবল? রাশিয়া একবার একটা এক্সপেরিমেন্ট করেছিল আচ্ছা, নরক নিয়ে, ঠিক আছে? ওরা কি করেছিল, ওদের ওখানে একটা জায়গা আছে যেটার নাম হলো কোলা। কোলা কোলা। কোলাতে একটা বোর করেছিল, একটা খুব হেভি ডিউটি বোরিং মেশিন দিয়ে বোর করেছিল। ওটাকে বলা হয় একদম এক্স্যাক্টলি প্রায় 12 মানে 12.226 কিলোমিটার, মানে 12,226 মিটার। 12,226 এক্স্যাক্টলি। আচ্ছা, 12 কিলোমিটার ডিক করা কোনো চারটিখানি কথা নয় মাটির নিচে। তো ওটাকে বলা হয় কোলা সুপার ডিপ বোর হোল রাশিয়াতে। কিন্তু কাজটা বন্ধ করে দেওয়া হয়, কারণ যে বোরিং মেশিনটায় ওরা বোর করছিল, এসজিটি হেভি ওয়েট বোরিং মেশিন ওটাকে বলা হতো তখন, তার আগাতে একটা ভয়েস সিনথেসাইজার লাগানো ছিল। কিরকম সাউন্ড আসছে সেটা করার জন্য 12,226 মিটারের পর সেখান থেকে আর্তনাদ আসে, চেঁচানোর আওয়াজ আসে। আমি যেটা বলছি শুধু এখানে সবকিছু ডকুমেন্টেড, উইদাউট ডকুমেন্টেশন আমি কিছু বলছি না, রিসার্চ করে দেখতে পারো। এবং সেই সময় তার ম্যানেজার, মানে প্রজেক্ট ম্যানেজার সেই প্রজেক্টের, এখনো বেঁচে আছেন এবং সেখানে লোকে ঘুরতে যায় এবং তার নিজের এক্সপিরিয়েন্সেস লোকে শোনে, ডকুমেন্ট বানায় এই মুহূর্তেও। মানে যিনি প্রজেক্ট ম্যানেজার ছিলেন তার এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। সাউন্ডটা কি অ্যাকচুয়ালি কোথাও রয়েছে যে কিরকম সাউন্ড শোনা গেছিল তখন? সম্ভবত, ইন্টারনেটে তো নেই, ইন্টারনেটে নেই, এবং আমি নিজে ফিজিক্যালি সেখানে যাইনি। সেনসিটিভ খুব ইনফরমেশন হবে হয়তো, হতে পারে, যেরকম আমেরিকা এরিয়া 51 এর ইনফরমেশন কাউকে দেয় না। তারপরে হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো এলিয়েনের ব্যাপার রয়েছে ওখানে। তার উপর দিয়ে ড্রোন যেতে পারে না, হেলিকপ্টার প্লেন জেট কিছু যেতে পারে না, স্যাটেলাইট অব্দিও নয়। তো হতে পারে সেরকম কিছু। সত্যি কি কিছু এক্সপ্লোর হয়েছিল সেই মোমেন্টে, কি মনে হয় তোমার? মানে অ্যাকচুয়ালি হেল বলে কিছু এক্সিস্ট করে? আমার যেটা মনে হয়, দেখো, হেলের আগে এটা জানা উচিত যে মরলে কি পাপের শাস্তি পাওয়া যায়। সেটাই, মানে ধরো তুমি কিছু ভুল করলে, এবার তুমি ভাবলে যে না আমি যদি মারা যাব যখন, তারপরে কিন্তু একটা বিচার হবে, দ্য জাজমেন্ট ডে একটা আসবে। ঠিক, এটা সত্যি কিনা এটা বড় প্রশ্ন। আমার মনে হয় তুমি আজকে কোনো একটা ভুল করলে, সাপোজ, তোমার কনসিয়াস মাইন্ড, মানে ক্যালকুলেটিভ মাইন্ড, তোমাকে সবসময় সান্ত্বনা দেবে। তুমি একটা ভুল করে দেখো, সঙ্গে সঙ্গে বলবে আরে এগুলো আজকালকার যুগে হয়, আরে কিছু হবে না, ঠিক আছে, এমন কোনো বড় ব্যাপার নয়, আজকালকার যুগে হয়েই থাকে। এটা কিন্তু সবসময় তুমি নিজেকেই, তোমার মন তোমায় সান্ত্বনা দেবে, ঠিক, যাতে তোমার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন না করে, তুমি যাতে সাবলীল থাকো, রাইট? কিন্তু মানুষ যখন মারা যায়, তার কনসিয়াস মাইন্ড থাকে না মৃত্যুর পরে, থেকে যায় সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড খুব বোকা। তুমি সিনেমা হলে যাচ্ছ, একটা সিনেমা কমেডি, তুমি জানো এটা মিথ্যে তবু হাসছো, দুঃখের সিনেমা, তুমি জানো ওটা মিথ্যে তবু কাঁদছো, অ্যাকশন, তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে, তুমি জানো মিথ্যে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এরকম বোকা, বোঝে না। মৃত্যুর পরে কি হয়, তুমি যদি কোনো এমন কাজ করে থাকো যেটাতে তোমার মধ্যে একটু হলেও গিল্ট আছে, গিল্ট, পয়েন্ট টু বি নোটেড, গিল্ট হচ্ছে পাপ পুণ্যের বিচারের প্রধান উপকরণ। মনের মধ্যে যদি গিল্ট থাকে, তুমি মৃত্যুর পরে সেই পাপের বা ভুলের তোমার গিল্ট তোমাকে খাবে। আচ্ছা, সাপোজ ধরো, এটা জীবদ্দশাতেও অ্যাপ্লিকেবল। ধরো তোমার একটি গার্লফ্রেন্ড আছে, তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, তোমার গিল্ট হলে তুমি একা ঘরে কাঁদবে, কারোর সামনে নয়, কিন্তু একা ঘরে কাঁদবে, কষ্ট তো। যদি গিল্টি না থাকে, ছেড়েছি, ভালো করেছি, ছাড়াই তো কথা, তোমার কিছু হবে না। কিন্তু গিল্ট থাকবে, কারণ তোমার মধ্যে সেন্স আছে, তোমার কনসিয়াস মাইন্ড এই সমাজের দ্বারাই তৈরি, তোমার গিল্ট হতেই হবে। আর যখনই তোমার মৃত্যু হবে, নরক, ওটা কি বলা হয়, আর কিছু নেই। নরক ব্যাপারটাই হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ডের রিভেঞ্জ তোমার প্রতি। কনসিয়াস মাইন্ড মারা গেলে সাবকনসিয়াস মাইন্ড কোনো জায়গা এক্সিস্ট করে না, তাই তো? জাস্ট একটা মাইন্ডের একটা, ওই যে বললাম, বেশ কিছু জায়গায় আবার মানে একটা ফিজিক্যাল নরক, একটা সাইকোলজিক্যাল নরক। ফিজিক্যাল নরকের কথা বহু জায়গায় লেখা আছে, যেমন উড়িষ্যায় একটি নদী আছে, বৈতরণী নদী, বলা হয় যে নরকের রাস্তা ওইখান দিয়েই যায়। আচ্ছা, স্বর্গের রাস্তাও, কিন্তু উপলব্ধিটা আলাদা আলাদা হবে। রক্তের সাগর, সেখানে লোকে
মরা পচা গলা দেহ, গরুর পুরাণে লেখা আছে আর কি। হুম তো ফিজিক্যাল লোকেশনের কথা আমি জানি না, যদি হলো আর্থ থিওরি সত্যি হয় কখনো, হতে পারে হয়তো কোনো নরকের সন্ধান পাওয়া গেল মাটির নিচে, কিন্তু সেটা এখনো অবধি সেইভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, এই রাশিয়ার যে ঘটনাটা ঘটেছিল Exactly, আমার মাথায় সুপার ওটাই ডিপ আসছে। বোর হলে, হুম সেটা থেকে এরকম ঘটনা আগে এসছে যে হ্যাঁ, সামথিং ইজ দেয়ার মেবি। সামথিং ইজ দেয়ার বাট নট প্রুভেন, রাইট? এটা এমন জিনিস না, প্রুভ হয়ে গেলেও মানুষ ভাববে যে প্রুভ হয়নি। সেটাই, এই জিনিসগুলো মানুষ এইভাবেই নেয়। কারণ কি কনসিয়াস মাইন্ড মনকে বোঝাতে চাইবে না নরক বলে কিছু নেই। যার সাথে কোনো ভৌতিক কাণ্ড ঘটেছে জীবনে, হুম তার সাথেই ঘটেছে, হ্যাঁ সে বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করাতে পারে না। একটা সময় গিয়ে একটা বয়সের পরে সে নিজেও বিশ্বাস করতে পারে না আর। কারণ প্রতিদিন যে বাস্তবটা, সেটা তাকে বিশ্বাস করতে বারণ করে। ঠিক, যেটা আমি তোমাকে বললাম, এক্স্যাক্টলি, সবার জীবনেই মোটামুটি কিছু না কিছু ঘটে। কিছু না কিছু ঘটেই, কিন্তু ওটা অল্প। নিয়ে পড়ে থাকলে তো মানে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে না, হ্যাঁ, সিস্টেম ফেল হয়ে যাবে। আমি অন্যরকম ভাবে ভাবি, আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি আর কি। আমার মনে হয় যে আমি যেটা জানি সেটাকে আমি কনফার্ম করতে পারবো, সেটাকে আমি রেজিস্ট করতে পারবো। যাকে আমি চিনি না তাকে আমি রেজিস্ট করতে পারবো না। আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ। এই যে জাতিস্বরের যে কনসেপ্টটা, মানে যাদের আগের জন্মের কথা মনে থাকে, হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু সবার সাথে তো এই জিনিসটা হচ্ছে না। না। তো যাদের সাথে হচ্ছে, মানে জাতিস্বর জিনিসটা হচ্ছে কিরকম ভাবে? ধরো হুম তোমার আগে 10টি জন্ম তুমি অলরেডি বেঁচে এসেছো, হুম এটা তোমার 11তম জন্ম সাপোজ। এরকম অ্যাকচুয়ালি হয়? হ্যাঁ, মানে মানে একটা এভিডেন্স সোলের তো, অনেক জন্ম থাকে? হ্যাঁ এভিডেন্স তো তাই বলছে। আচ্ছা, মানে সাইন্টিফিক এভিডেন্সও হিপনোথেরাপিতে, যদি সেটা না হতো তাহলে তো হিপনোথেরাপির একজন পেশেন্ট নিজের আগের জন্মের কথা বলতে পারতো না। হুম সে তো হিপনোটাইজড সেই মুহূর্তে। হুম যে হিপনোথেরাপিস্ট, সে তোমার সাবকনশিয়াস মাইন্ডের ওই লাইব্রেরি ঘেঁটে পুরোনো বইটা বার করছে, যেটা তুমি অনেক দিন পড়োনি, যেটার কথা মনে নেই তোমার। Okay. ওটাই তো পূর্বজন্মের কথা। বেসিক্যালি মানে এরকম ভাবেই হচ্ছে। আর জাতিস্বরদের তাহলে হঠাৎ মনে থাকে কিরকম ভাবে? ওটাই কোনো একটা ইভেন্ট হুম যেটা তার মাথায় না স্টাক করে গেছে। যেমন ধরো ছোটবেলায় বহুবার লেগেছে আমাদের পা ভেঙেছে, হুম কিন্তু কোনো একটা সময় এত বেশি লেগেছে, যেমন এই যে কাটা দাগ, হুম জিজ্ঞেস করলে কালকে, হুম কাটা দাগটা আমি কখনো ভুলবো না, কিন্তু একটাই বাড়ি কি কেটেছে, বহুবার কেটেছে আমার, হুম বিভিন্নবার লেগেছে, কিন্তু এটা মনে আছে কারণ এই ঘাটা বেশ বড়। হুম ঠিক সেরকম পূর্বজন্মের এমন কিছু ঘা, তোমার মৃত্যুর কারণ হুম বা এমন কোনো ইভেন্ট এতটা বেশি বেদনাদায়ক বা সুখকর, যে কোনো ইমোশন যদি খুব অপটিমাম লেভেলে হয় আর কি, হুম সেটা তোমার মাথায় স্টাক করবে, মানে সেটা একটা ঘা থাকবে, একটা দাগ থাকবে। দাগ থেকে যাবে। সেটা হতে পারে পরের জন্মেও চলে আসলো, হুম সেটা তুমি মনে করবে কিন্তু কানেক্ট করতে পারবে না। যদি মাথার উপর চাপ দাও, মনে করার চেষ্টা করো, হতে পারে যে তুমি ইন্টারকানেক্ট করতে পারলে, হুম ব্যাস তুমি জাতিস্বর।